মুর্শিদাবাদের ঘরছাড়াদের কাছে পৌঁছে গিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। যদিও বৃহস্পতিবারই নবান্ন থেকে রাজ্যের সাংবিধানিক প্রধানকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবেদন জানিয়েছিলেন আরো কিছুদিন অপেক্ষা করুন, পরিস্থিতি স্বাভাবিক হতে সময় দিতে হবে। যদিও সেই প্রসঙ্গ তুলেই মুখ্যমন্ত্রীকে পাল্টা আক্রমণ শানালেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। প্রশ্ন তুললেন, পুলিশের কর্তা যেতে পারলে পুলিশ মন্ত্রী নয় কেন? এটা ব্যর্থতা। মুখ্যমন্ত্রী যাচ্ছেন না কারণ তার গিয়ে জবাব দেওয়ার কিছু নাই। মুখ্যমন্ত্রী অনেক আগে যাওয়া উচিত ছিল। কথা কথা হেলিকপ্টার চলে দিক থেকে ওদিক যান, একবার যেতেই পারতেন। হেলিকপ্টার করে যেতেন, নামতেন, দেখা করতেন, ভরসা দিতেন, ভালো হতো সেটা। কারণ মুখ্যমন্ত্রী প্রশাসনিক পদ সামলান, মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী। যেমন ডিজি গেল, তারও তো যাওয়া উচিত হয়নি। তাহলে আই আছে, তারও যাওয়া উচিত হয়নি। পুলিশের অধিকর্তা যেতে পারে, তাহলে পুলিশ মন্ত্রী কেন যেতে পারবে না? পুলিশে যদি কর্তারা যায়, তাহলে পুলিশের মন্ত্রী কেন যেতে পারবে না? বাংলার মুখ্যমন্ত্রী এড়িয়ে গেছেন কারণ এটা তার ব্যর্থতা। আর তিনি অন্য আরেকটা ভ্রমণকে ঢাল করে নিজের ব্যর্থতাকে, নিজের অপদার্থতাকে আড়াল করার চেষ্টা করেছেন। এটাও ঠিক না। আমি তো সেদিনই দাবি করেছিলাম মুখ্যমন্ত্রী অনেক আগে আসা উচিত ছিল। মুখ্যমন্ত্রী যদি আগে মুর্শিদাবাদে পা রাখতো, তাহলে হয়তো এত বড় দাঙ্গা নাও হতে পারত। মুখ্যমন্ত্রী এদিক থেকে ওদিক যেতে তার কোনো অসুবিধা না। তিনি লন্ডন চলে যাচ্ছেন, স্পেন চলে যাচ্ছেন ঘুরতে ফিরতে। সেখানটা তিনি কবিতা লিখছেন, পদযাত্রা করছেন, সকালে মর্নিং ওয়াক করছেন, কখনো সামনের দিকে, কখনো পিছনের দিকে, কখনো কবিতা বলছেন। এত কিছু তিনি বিদেশের মাটিতে করতে পারছেন আমাদের ঘরের মানুষের টাকা খরচ করে। তো সেখানটাই একটা হেলিকপ্টার করে যেখানে আসতেন, আমরা হেলিকপ্টার ভাড়া দিয়েই দিতাম সবাই মিলে। আসতে তো পারতেন, এখানকার মানুষ খুশি হতো, ভরসা পেত। আপনি নিজেও আসেননি, আপনার কোনো প্রতিনিধি দলও পাঠাননি, সেই সুযোগটা অন্য কেউ নিচ্ছে, তখন আপনার গা জ্বলছে। এখন আপনাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং কি আমার জানা নাই। আপনাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং কতটা আমার জানা নাই। কখন আপনার মোদীকে ভালো লাগছে, অমিত শাহকে খারাপ লাগছে। এই তাল গলে আমরা সব বিপদে পড়ে গেছি।